বলবো এই বগিটা এত ভয়ঙ্কর, এটা কিন্তু পুরো কেটে আছে দেখতেই পাচ্ছেন। আর অবশেষে আমরা কিন্তু সেই জায়গা পেয়ে গিয়েছি, দেখতেই পারেন আমাদের সামনে। হ্যালো বন্ধুরা, কি খবর সবার? ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকের ভিডিওয়ে আমি তোমাদেরকে দেখাবো যে ভারতবর্ষের ইতিহাসে সব থেকে বড় ভয়াবহ রেল দুর্ঘটনা। তো এখন আমি বর্তমানে আছি, দেখতে পারেন, ক্ষেমাশ্বরী রেলওয়ে স্টেশনে। যে দুর্ঘটনাটা আজ থেকে 15 বছর আগে হয়, আর যে ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই ট্রেনটার নাম হচ্ছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। আজ থেকে 15 বছর আগে হয়েছিল 2010 সালে 28শে মে রাত 1:30টার সময় এই দুর্ঘটনা ঘটে। আর এই ক্ষেমাশ্বরী রেলওয়ে স্টেশন থেকে যখন সাতদিয়া জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ছেড়ে যায়, এই ক্ষেমাশ্বরীর ঠিক মাঝ বরাবর কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তো আজকের ভিডিওয়ে আমি তোমাদেরকে দেখাবো যে জ্ঞানেশ্বরী কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তার বগিগুলো এই 2025 সালে এসে কীরকম অবস্থায় আছে, আর এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পেছনে কাদের হাত ছিল সেই সব বিষয়ে আজকের ভিডিওয় কিন্তু আমি তোমাদেরকে সমস্ত কিছু ইনফরমেশন দেবো। তো ভিডিওটা প্লিজ সবাই সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর এই ক্ষেমাশ্বরী রেলওয়ে স্টেশনের কিন্তু ওই মাঝ বরাবর হয়েছিল। রাস্তাটা দেখতে পাচ্ছেন অনেক ভয়ঙ্কর, আমাদেরকে এই দিকেই যেতে হবে হেঁটে। এখান থেকে 4 কিলোমিটার দূরে হয়েছিল মাঝ বরাবর। তো এখন আমরা ওই জায়গাটা যাওয়ার চেষ্টা করব। প্লিজ সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো এখন আমরা রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে প্রায় 2 থেকে 3 কিলোমিটার হেঁটে চলে এসেছি। আর এদিকে গাড়ি নিয়ে যাওয়ার কোনো জায়গাই নেই, মানে রাস্তা নেই যে গাড়ি নিয়ে যাব। আর এখনও যেই জায়গাটায় অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই জায়গাটা আমরা খুঁজে পাচ্ছি না, হেঁটে হেঁটেই যাচ্ছি। কোনো লোকও নেই আশেপাশে যে জিজ্ঞাসা করব, পুরো ফাঁকা মাঠ। তো এখন আমি খুঁজে বের করছি সেই জায়গাটা যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। দেখাই যাক খুঁজে পাই কি না, না পেলে কিছু করার নেই। বাট খুঁজে পেয়ে যাব আশা করছি। অ্যাক্সিডেন্ট যেহেতু হয়েছিল, এর আগে অনেকেই ব্লগ করে গিয়েছে এখান থেকে, আপনারা দেখেছেন হয়তো। আজকে আমি দেখি যে খুঁজে বের করতে পারবো কি পারবো না। যাই হোক, এখনও আমি এখান থেকে ওই ক্ষেমাশ্বরী রেলওয়ে স্টেশন থেকে কিন্তু 3 কিলোমিটার হেঁটে চলে এসেছি। আর আমার সাথে এই যে জুয়েল এসেছে, আমার সাথী। প্রত্যেক জায়গায় যাই। জুয়েল, কেমন লাগছে জায়গাটা? খুব ভালো। হাঁটতে ভালো লাগছে? 4 কিলোমিটারে প্রায় হেঁটে নিলাম। বেশি হবে 4 কিলোমিটার। আচ্ছা, বেশি হবে। তো আমরা প্রায় এগুলো 4 কিলোমিটার হেঁটে নিয়েছে, জুয়েল বলছে 4 কিলোমিটারের থেকে বেশি হবে। গাড়ি নিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই, রেলপথ ধরে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আর এইখানে যদি তোমরা আসতে চাও তাহলে ভাই একা কেউ এসো না, কারণ খুব ভয়ঙ্কর জায়গা। দেখতেই পাচ্ছ দূরে দূরে কেউ নেই, একমাত্র জুয়েল আর আমি আছি যে এসেছি আজকে। তো চলো জায়গাটা খুঁজে বের করি, দেখি কতক্ষণে বের করতে পারি। আর জুয়েল, কিরকম লাগছে? ভয় লাগছে নাকি? খুব ভালো লাগে, ভয় না, তো একটুও লাগেনি। সব দিকে দেখতেই পাচ্ছ বন জঙ্গল, তাই তো আমি জিজ্ঞাসা করছি যে ভয় টয় লাগছে না তো তোমার? ভয় লাগলে একটু একটু ভয় লাগছে ভাই। কিরকম? সেরকম বাঘ চলে আসছে, বা- কি করবে বাঘ আমাদেরকে? সিংহ? পেছনে ট্রেন আসছে, অনেকটা দূরে, অনেকটা ও, দূরে। পেছনে আমাদের ট্রেন হ্যাঁ, আসছে বন্ধুরা, ভয় ভয় করছে জুয়েল। ওইসব এসে বাদ দাও, আমারাকেই না ট্রেন মেরে দেখে দেয়। এসি। তো এসো। চলো আরেকটু এগিয়ে গেলেই হয়তো পেয়ে যাবো, যাক। তো ট্রেন আসছে, আমাদেরকে উপরে চলে যেতে হবে। তো সবাই যারা ভিডিও আপনাদেরকে বলেছে না যে রেল স্টেশন থেকে 4 কিলোমিটার হাঁটলে পেয়ে যাবেন সেই জায়গায়, একদমই না। আমরা প্রায় 10 কিলোমিটার হাঁটলাম, তারপর সেই জায়গা পেলাম। আর যদি আপনারা হেঁটে না আসেন, তাহলে যদি গাড়ি করে আসেন, তাহলে এখানে বোম্বাই রোড ধরে চলে আসবেন একদম রেল গেটের সামনে। রেল গেটের সামনে 2 মিনিট হাঁটলেই কিন্তু এই জায়গাটা পেয়ে যাবেন। আর অবশেষে আমরা কিন্তু সেই জায়গা পেয়ে গিয়েছি, দেখতেই পারেন আমাদের সামনে সেই বিশাল জায়গা। অবশেষে ওনার দেখা মিলল। তো এখন আমরা ভিতরে যেয়ে দেখব কি কি দেখতে পাই এবং ট্রেনের অবস্থা কিরকম হয়ে আছে, সব কিছু আপনাদের সঙ্গে কিন্তু দেখাবো, আপনারা সাথে থাকুন। তো এখন আমরা প্রত্যেকটা মানে বগি এখানে দেখতে পাচ্ছি, অনেক বগি পড়ে আছে। তো প্রথম বগিটা আমরা যে দেখব, তারপর দ্বিতীয়, তারপর সব কিছু কিন্তু আজকে আমরা এই ভিডিও খুলে দেখব যে কিরকম হয়ে আছে। সেই 2010 সালে অ্যাক্সিডেন্টের হওয়ার পর থেকে এখন কিন্তু 2025 সাল চলছে। আর 2025 সালে কীরকম হয়েছে ট্রেনের অবস্থা সব কিছু দেখবো। তো চলুন যাওয়া যাক। আর এখানে বগিগুলো আমাদের দেখেই ভয় লাগছিল, কারণ সব টেড়ে বেঁকে পড়েছিল, কেউ কারোর উপরে পড়েছিল, কেউ নিচে, কেউ উল্টো হয়ে পড়েছিল। যেই বগিটাই দেখছিলাম সেটাকে দেখেই ভয় লাগছিল। আর আমার আগেও অনেক ইউটিউবার এখানে এসে ভিডিও করে গিয়েছে, সবাই বলেছে নাকি এই দ্বিতীয় বগিটাই উঠলেই নাকি মাথা ব্যথা করে, মাথা ঘুরে, গা শিরশির করে, এবং রাতের দিকেও এখানে ভয়ঙ্কর আওয়াজ পাওয়া যায়। আদৌ কি এটা সত্যি? তো চলুন প্রথম আমরা বগিটায় উঠবো এবং দেখব। তো যাওয়া যাক প্রথমে। তো এখন কিন্তু আমরা ট্রেনের ভিতর চলে এসেছি, উপরে দেখতে পাচ্ছেন ট্রেনের অবস্থা সব কিন্তু ছেড়ে ছুড়ে গিয়েছে। আর এই হলো বগি।
ছিট গুনার অবস্থা দেখতে পাচ্ছেন, ধুলো পড়ে পুরা ভর্তি হয়ে যাচ্ছে, সব ধুলো পড়ে আছে। আর এখানে কেবিল গুনা সব কেটে নিয়েছে, মানে বল যেগুনা থাকে না সব কেটে কুটে নিয়েছে এখানকার লোকজন, একটা কিছু নেই। আর এটা হচ্ছে বাথরুম। এই যে বাথরুমে এখনো প্যানটা ঠিকঠাকই আছে, কেউ হাত দেয়নি, যেখানে মাল সেখানে রাখা আছে। এরপরে এই যে দ্বিতীয় বগিটায় আমরা যাব। প্রথম বগিটায় যা কিছু দেখলাম, দ্বিতীয়টাই দেখা যাক কিছু দেখা যায় কিনা। তো এবার দ্বিতীয় যে বগিটা আছে, জুয়েল প্রথম এন্ট্রি নিচ্ছে। এটা কিন্তু পুরা কেটে আছে দেখতেই পাচ্ছেন, দেখাই যাক যে কি হয়। ভিতরে আমিও যাচ্ছি। আল্লাহ, মাথা ঘুরছে না বন বন করে? এই বাপরে মামু, মাথা ঘুরছে তো বন 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 করে। না গো, তো সবাই ভিডিওয় যেমনটা বলেছিল যে যেই বগিটা হালকা কেটে আছে সেটাই চাপলে নাকি সবারই মাথা ঘুরে প্রচন্ড পরিমাণ। তো ভাই সত্যি কথা বলছি, প্রচন্ড পরিমাণ মাথা ঘুরছে। আমি জানি না এটা কি হচ্ছে, ট্রেনটা কেটে আছে সেই জন্য নাকি না অন্য কারণে প্রচন্ড পরিমাণ মাথা ঘুরছে। ধরে না হাঁটলে কিন্তু পড়ে যাচ্ছে আমরা। এই যে জুয়েল এখানে দাঁড়িয়ে আছে না বগিতে, সবাই তো সিধা দাঁড়িয়ে থাকে, তো জুয়েল দেখুন কিভাবে হিলে এখানে দাঁড়িয়ে আছে। ওর কিন্তু ইচ্ছা করে করছে না, এটা রিয়েল এইভাবেই দাঁড়িয়ে আছে, পুরা হিলে আছে, দেখতেই পাচ্ছেন। মানে সে কি বলবো, এই বগিটা এত ভয়ঙ্কর, মানে আপনারা এখানে না আসলে হয়তো বুঝতে পারবেন না, ভাববেন সব বানিয়ে বানিয়ে কথা বলছি, বাট না, এটা সত্যি রিয়েল। যে এই বগিটা চাপার পর আমাদের প্রচন্ড পরিমাণ মাথা ঘুরছিল এবং মাথা ব্যথাও করছিল। আর দাঁড়িয়ে আছে সেটা তো দেখতেই পাচ্ছেন, পুরো হিলে আছে। বগিটা হিলে আছে এই কারণে হচ্ছে এইসব, নাকি কোনো ভূত আছে সেটাই আমরা বুঝতে পারছি না। আর এই যে এখানে পা ঢুকে যাচ্ছে, এক্ষুনি পাটা ঢুকে যেত নিচে, কি অবস্থা। আর এই যে সেই 2010-এ ঘটনার পর কিন্তু এখানে দেখুন জলের বোতলও পড়ে আছে, চপ্পলও পড়ে আছে, সব মানে প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে বাঁচার জন্যে ছটফট ছটফট করেছিল। জুতো, জলের বোতল সব কিছু এখানে পড়ে আছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে সবকিছু ভেঙে চুরে পড়ে আছে, দেখতেই পাচ্ছেন। 15 বছর আগে এই দুর্ঘটনাটা ঘটেছিল। আর এখানকার মানুষরাকে সত্যি বলতে যে ভালোই একদিক থেকে, যে এখানে দেখুন ছিটগুনা কিন্তু আগে যেই রকম ছিল সেই রকমই হয়ে আছে। লোহা যাই হোক, কেউ কিছুতে হাত দেয়নি, শুধু এই কারেন্টের যে বলগুনা থাকে সেইগুনা খুলে নিয়ে পালিয়ে গিয়েছে। প্রত্যেকটা জিনিস ওইগুনাই নেই, লাইট ফ্যান এইসব, বাট তাছাড়া সবকিছু ঠিকঠাকই আছে। যাই হোক, এবার আমরা নেমে যাব এই বগি থেকে। এই বগি প্রচন্ড পরিমাণ ভয় লাগছে, মাথাও বনবন বনবন করে ঘুরছে। তার পরের বগিটা যাব 3 নম্বর। তৃতীয় বগিটায় আমরা সত্যি বলতে ভাই ভয় খেয়ে গিয়েছিলাম রীতিমতো, কারণ এত পরিমাণ মাথা ঘুরছিল আর মাথায় লাগছিল, সে কি বলবো। জুয়েল কিরকম মনে হচ্ছিল একটু আমার মনে বলো। হচ্ছে বগিটা কেটে আছে, এর লাগি মাথা ঘুরছে না কিসের লাগি মাথা ঘুরছে ভূতের বলে। জন্য, ভূতের ভূত জন্য আছে, হতে পারে। ভূতেই ভূতের জন্য করছিল। হতে পারে। কেতে থাকলে হয় নাকি, বাড়িতে তো আরো অনেক জিনিস কেতে থাকে, তখন কিছু হয়। তো এখন আমরা 3 নম্বর বগেই যাব, দেখাই যাক এইটা কি হয়। এটা নর্মাল যেইভাবে থাকে সেইভাবেই পড়ে আছে। আরো অনেক বগি আছে যে উল্টে একদম পড়ে আছে, মানে আহ, মাথা যেটা থাকে না সেটা নিচে আর পেছনটা উপরে আছে, তো সেইটাও দেখাবো। ধৈর্য ধরে সম্পূর্ণ দেখতে থাকো, আশা করছি তোমাদের প্রত্যেকটা বগি আমি এতে দেখাবো। তো চলুন এখন 3 নম্বরটা যাওয়া যাক। কি হচ্ছে 3 নম্বর বগির অবস্থা, সিটগুনা দেখতে পাচ্ছেন যে রকম কার সেই রকম সবকিছু হয়ে আছে, শুধুমাত্র এখানে ধুলো পড়ে গিয়েছে। আর জাগার মাল সেরকমই সবকিছু হয়ে আছে। 3 নম্বর বগি সেরকম কোনো কিছু হচ্ছে না আমাদের অসুবিধা, অসুবিধা হয়েছিল 2 নম্বর বগিতে। আর এখানে দেখতে পাচ্ছেন সব ডালগুনা ভেঙে ঢুকে পড়েছে জাংলা দিয়ে, 15 বছর ধরে পড়ে আছে। আবার কি ট্রেনটা ঠিক হয়ে আছে এই অনেক নাকি মামু, এইরকম করে, নয়তো কবে কি হয়ে যেত ঠিক নেই। এই যে 3 নম্বর যেই বগিটা থেকে বের হলাম, তারপরে এখানে কিন্তু সব চাকাগুনা এক জায়গায় পড়ে আছে, দেখতে পারেন। এই যে সব চাকাগুনা এক জায়গায় পড়ে আছে এইখানেই। আর ওইখানে জুয়েল কিছু বুঝাচ্ছে ওই ছেলেগুনাকে, এইখানকারই, এইখানে সব কিন্তু থাকে, লোকাল। লোকাল ছেলে। জুয়েল ওরাকে বোঝাচ্ছিল, ওর জিজ্ঞাসা করছিল ভূত ফুত থাকে নাকি এখানে। তো এবার 4 নম্বর বগি আমরা যাব। এই যে 4 নম্বর বগিটাই যে দেখা যাক কি হয়। এখানে পুরো উল্টে আছে বগিটা, তো যে দেখি কি হয়। বলছিলাম না 4 নম্বর বগিটা, এটা কিন্তু উঠা যাবে না, এই সব বাইরে এখানে ভেঙে চুরে পড়ে আছে, এই যে সব ভেঙে গিয়েছে। আর উপরে যেই মালটা ছিল এক জায়গায় পুরা
মানে কি বলবো, কেটে এক জায়গায় জড়ো হয়ে গিয়েছে। আর এই বগিটায় উঠা যাবে না, তলা থেকে সব ডালপালা ঢুকে গিয়েছে, গাছ উঠে গিয়েছে আর কি, সব ভেঙে পড়ে আছে। আর এই যে তারপরে তারপরে সব বগিগুলো পরপর এখানে পড়ে আছে, মানে সমস্ত গোটা ট্রেনটাই আর কি পড়ে আছে বলতে পারেন। এই যে এটাও উঠা যাবে না, পুরো ভেঙে ঢুকে গিয়েছে। তারপর এই যে ট্রেনটা পুরা বলছিলাম না যে উল্টে আছে একবারে, যে নিচেটা উপরে হয়ে গেছে আর উপরটা নিচে পুরো উল্টে আছে। তো সেটাই এখন ওইখানে যাব, ওইটাই ওঠার চেষ্টা করব আর আপনাদেরকেও দেখাবো। তো জুয়েল, এটা কি আমরা উঠতে পারবো? পুরা তো উল্টে আছে। চলো যাওয়া যাক। হবে? হবে না মানে ওই আমার বেশি তো মনে হচ্ছে এটা হবে না আমার দ্বারাই। ওই বেশি হয়ে যাবে, ওইটা এসো ওই পা দুবো কি করে এখানে? এটাতে এসো, এটা উঠবে। তো দেখাই যাক এটা কি করতে পারি আর আপনাদেরকে কি দেখাতে পারি। আর এই যে ঢুকে পড়েছি ভিতরে, আর ভিতরে মানে বুঝতেই পারছো উল্টে আছে পুরা। আর এগুলো সব হয়তো কেউ ঢুকেছিল বা পড়ে আছে বলে ভেঙে চুরে ঢুকে গিয়েছে, দেখতেই পারো সব ভাঙা। হয়তো কেউ পায়ে পায়ে হেঁটেছিল বলে ভেঙে গিয়েছে। তো এই দিকটা যাওয়া সম্ভব না, পুরো উল্টে আছে। তো আগে আরো আছে, সেগুলাই দেখাচ্ছি। যে জুয়েল আগে আগে হাঁটছে, দেখাই যাক। পা দেওয়ার মতন জায়গা নেই, সব ভেঙে চুরে একাকার হয়ে গিয়েছে। এটার অবস্থা দেখতে পাচ্ছেন, সব তো উল্টো হয়ে আছে, উল্টো উল্টো ফিল। চেয়ার গুনা উল্টে আছে, এই বেড গুনা পুরা উল্টে আছে, সিট সব কিছু কিন্তু উল্টে উল্টে পড়ে আছে। ঠিক আছে। আর এই যে আর এই যে সব থেকে বড় কথা হলো বাথরুমটার অবস্থা দেখুন, উল্টে আছে উপর দিকে আকাশের দিকে। আর এই যে ড্রেসিংটা, সব কিছু কিন্তু উল্টে উল্টে পড়ে আছে। আর এইখানে সব কেবিল গুনা পড়ে, ওয়ারিং তার দেখতে পাচ্ছেন, সব কেবিল গুনা এখানে পড়ে আছে। আর এই যে এখানকার কিছু ছেলে এসেছে, এখানকার বাসিন্দা, মানে আমরা শুট করছিলাম ঠিক সেই টাইমে চলে এসেছে। কি বলছিলা, কাকে ধরে নিয়ে গিয়েছে? ও সে এখানে আসেছিল ইউটিউবার গুলা, ইউটিউবার? দি ওকে পুলিশে ধরে নিয়ে গিয়েছিল? হ্যাঁ পুলিশ গুলা কেন? ধরেছে। জানি না। ভিডিও ভিডিও করছিল বলে? হ্যাঁ। দিয়ে ধরে নিয়ে চলে গিয়েছিল? হুম, মানা করেছিল নাকি ভিডিও করতে? হুম। এইটা বা শোনার পর ভাই আমাদেরও এখন ভয় লেগে গেল, পুলিশ চলে এলে আমাকে ধরে নিয়ে চলে যাবে ভিডিও করছি বলে। কি একটা কথা শুনিয়ে দিল, আমাকে ধরে নেবে না তো ভাই? জানি না। আসলে বুঝতে পারছি। ছাড়াই যাবা না বলতে পারি। তোমরা এসে যেই বলে দেবা তোমার বাড়িতে। হ্যাঁ, তাই তো সাবাস। এই হলো ছেলে, এই হলো মানে কি বলবো, যে আমাদের গাঁয়ে বলে দেবো যে ধরে নিয়েছে দুজনকে, ছাড়িয়ে নিয়ে আসো। সত্যি ভাই। ব্যাপার হচ্ছে যে এইদিকে কিছু বগি পড়েছিল, হ্যাঁ, দুই দিকে পড়েছে ভাগ হয়ে। তো এবার উপর সাইডে আমরা যে দেখব যে ওখানে কি হয়েছে, মানে কটা বগি পড়ে আছে। আর এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল একটা মালগাড়ির সাথে, মালগাড়িটা উপর পাশে পড়ে আছে। তো সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন, এই দিকের কটা দেখালাম, এবার ওই দিকের কটা কিরকম অবস্থা হয়ে আছে সেটা দেখব। আর এই যে যেমনটা বলছিলাম যে এই দিকে মালগাড়িগুনা পড়ে আছে, এই যে মালগাড়িগুনা সব পড়ে, ওই দূরে দূরে বগিও পড়ে আছে। আর এইদিকে এই এই লাইনের এই পারে এই বগিগুলো এখনই দেখে নিয়ে আসলাম সবকিছু, প্রত্যেকটা এই যে সব পড়ে আছে। মানে ভাবতে পারছো ওইখান থেকে এত দূর থেকে, এই দূর থেকে এইখানে সবকিছু পড়ে আছে। মানে কিরকম একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছিল, দুর্ঘটনা ঘটেছিল, বুঝতেই পারছো। আর এই যে সব মালগাড়িগুলো এখানে পড়ে আছে, এক একটা বগি। কোথায় রেল পার্টি দেখতে পাচ্ছ, রেলের পার্টি মানে যেগুলো ট্রেন যায় সব কিছু। আর এইখানে এসে ছিটকে পড়েছে, মানে ভাবতে পারছো কিরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ভিতরে যে আমি একটু দেখাচ্ছি, মালগাড়ি তো আশা করছি সেরকম কিছু থাকবে না ভিতরে, তাও এই যে ভিতরের অবস্থা। তো এখানে ভিতরে আর কি থাকবে, বুঝতে পারছো মালগাড়িতে সবকিছু ওই কয়লা হেনা তেনা যাবি, তো এইসব মাল যায়। তো হয়তো অ্যাক্সিডেন্ট হওয়ার পর, এই দুর্ঘটনাটা ঘটার পর আহ, যে কয়লা টয়লা ছিল সেগুলো হয়তো বাছাই করে নিয়ে নিয়েছে, আর ফাঁকা এগুনা এখানে ফেলেই দিয়েছে। তো পুরো ফাঁকা আছে, বাকিগুলো হয়তো ফাঁকা থাকবে, যে দেখি কিরকম অবস্থা হয়ে আছে। আর এই যে মালগাড়িগুনা একটা আমি দেখাইলাম, যেটা ভিতরে ঢোকা যাচ্ছিল সেটা ঢুকে দেখাইলাম। আর বাকিগুনা কিন্তু সব উল্টো মানে হয়ে আছে, উপর মুখো, মানে মুখগুনা উল্টে আছে, তাই ভিতরে ঢুকে আমি দেখাতে পাচ্ছি না। আর সব থেকে বড় কথা হলো যে অ্যাক্সিডেন্টটা কিরকম একটা হয়েছে, বুঝতে পারছো? কোথায় আছে ওখানে রেল পথ, আর এখানে সব কিছু এসে পড়েছে, মানে কিরকম একটা অবস্থা বুঝতেই পারছো। মানে কিছু বলার নেই। আরো এখানে বাকি বগি পড়ে আছে, সেগুলো দেখাচ্ছি। আর এই যে এটা হলো ট্রেনের ইঞ্জিন, যেটা প্রত্যেকটা বগিকে টানে সাহায্য করে, সবাই আপনারা জানেন, যাই হোক অত বলছি না। আর এই যে পুরা এখানে পড়ে আছে,
এটা হলো আপনার লাইট, প্রথমেই যখন স্টার্ট করে গাড়ি চলে, তো এইটা হচ্ছে লাইট। এগুলো আর কি বিশেষ করে বলবো। আর এই হচ্ছে ভিতরের অবস্থা, কিরকম অবস্থা হয়ে আছে বুঝতেই পাচ্ছেন। এই যে ভিতরে ঢোকার মতন কোনো অবস্থাই এখানে নেই যে ঢুকবো। এই হচ্ছে অবস্থা। আর এই যে বগিটা পড়ে আছে, ভাবলাম একবার ট্রাই করে দেখবো, চালিয়েছি, চালাতে কিরকম লাগে। বাট ট্রেনের অবস্থাই ভালো না, ইঞ্জিন পুরা ভেঙে চুরে আছে, ভিতরের অবস্থা পুরা কন্ডিশনই খারাপ, কোথায় কিছু নেই, সব কিছু ভাঙাচুরা। হয়তো রেলের যেগুলো প্রয়োজন ছিল সেগুলো সব কিছু ভিতর থেকে খুলে নিয়ে চলে গিয়েছে, তাই একটা কিছুও নেই, সব কিছু ভাঙাচুরা এখানে পড়ে আছে। আর এই যে এখানে আস্তে আস্তে দেখলাম কিছু চাকা পড়ে আছে সব এক জায়গায় হয়ে, হয়তো এইগুলো মানে সরিয়ে দিয়েছিল, রেলের পার্টির উপরে ছিল সেই কারণে, অসুবিধা হবে বলে। এইভাবে তো আর পড়ে থাকতে পারে না, সরিয়ে দিয়েছে এই কটা। জুয়েল আগে আগে যাচ্ছে। জুয়েল, ঘাড় চেপে ধরে না কেউ। डरने से क्या फायदा, सबको एक ने एक मारना ही होगा। क्या बोला तुमने? মজা आ गया। क्या बोला तूने? বন্ধুরা এই বগিটায় ঢোকা হচ্ছে না, গেটটা পুরো আটকিয়ে আছে, ঢোকা অসম্ভব। একটু ঠেলে ঠেলে দেখো, হচ্ছে না, তাহলে আর কি করার, ঢোকা যেহেতু হচ্ছে না। এই যে কন্ডিশন ভিতরে দেখিয়ে দিচ্ছে এখান থেকেই, ভিতরে যেহেতু ঢোকা হচ্ছে না, চলে আসো। এই যে এখানেও সেরকম কিছু নেই যে দেখানোর মতন, সব কিছু ছিট এইসবই আছে, ছিট পেট সব কিছু পড়ে আছে। এই যে এই অবস্থা, এই যে ভিতরে কন্ডিশন, এই যে ভিতরে সব কিছু অবস্থা এরকম হয়ে আছে, দেখতেই পাচ্ছেন। ভিতরে যেহেতু ঢোকা হচ্ছে না তাই বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। এই হলো অবস্থা ভিতরকার, এই যে ভিতরের অবস্থা, ঢোকা অসম্ভব ব্যাপার। ছেদ দাও, ঢুকতে হবে না আর, না ঢুকে কোনো লাভ নেই। আর এই হচ্ছে পুরা এরিয়া, এই যে শুরু হলো, এই গোটা এরিয়া পড়ে আছে এখানে সম্পূর্ণ, আরো দেখা যাচ্ছে না ওইদিকে গোটা এরিয়া এই পুরা পড়ে সম্পূর্ণ। তো বন্ধুরা এই ছিল জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ফুল ভিডিও, যে 2025-এ এখন কীরকম অবস্থার মধ্যে আছে, সেই 2010 সালের অ্যাক্সিডেন্ট হওয়ার পর 2025 সালে এখন কীরকম অবস্থায় আছে প্রত্যেকটা বগি, সেইগুলো আপনাদেরকে আমি দেখাইলাম। আর প্রত্যেকটা বগি সেরকম ঠিকঠাক নেই, দেখতেই পাচ্ছিলেন, সব ভাঙা চূড়া। আর একটা জিনিসও কিন্তু এখানের মানে লোকজন যেগুলো লোকাল ছেলেপিলি বা লোকজন যাই হোক আছে, কেউ কিছুতে হাত দেয়নি, শুধু লাইটগুনা খুলে নিয়ে চলে গিয়েছিল, লাইটের তার। লাইট ওয়ারিং তারগুনা এইসব সব খুলে নিয়ে চলে গিয়েছিল। হয়তো ওইগুনা তো নিতে পারে, রেলের লোকও নিতে পারে, আমরা ঠিক জানি না, বাট ওইগুনা নেই। আর ইঞ্জেলটা দেখাইলাম, ইঞ্জেলের ভিতরেও মাল মশলা কিচ্ছু নেই, ওগুনা হয়তো রেলের লোকই সব কিছু নিয়ে চলে গিয়েছিল যেগুনা দরকার। আর ব্যাপারটা হচ্ছে যে এই দুর্ঘটনাটা কি মানে সত্যি হয়েছিল, মানে কেউ ইচ্ছা করে করেছিল? তো কিছু লোকজন বলছিল যে আগেকার লোক এখানে যেই কি বলে যে গুন্ডাগুনা মানে কি বলে মাওবাদীগুনা থাকতো, সেই মাওবাদীরা নাকি এই রেলের যে ইস্পাত আছে না তাই কেটে নিয়েছিল, কেটে নেওয়ার ফলে ট্রেন উল্টে পড়ে যায়। এইটাই খবর আমরা শুনেছিলাম সব জায়গায়, প্রত্যেকটা 2010 সালের আমরা যেই মিডিয়াগুনা ছিল তাদের খবর থেকেই জানতে পারি, থেকেই এখানে তাদেরকে প্রত্যেকজনকে খোঁজ করা হয় এবং তাদেরকে শাস্তিও দেওয়া হয়। এই খবরটাই আমরা যতদূর জানি শুনেছি সেটাই আপনাদেরকে বললাম। তো এই মাওবাদীদের জন্যই কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে অ্যাকচুয়ালি। তো এই খবরটাই আমরা যতদূর জানি আপনাদেরকে আমি জানালাম। এই দুর্ঘটনা ঘটার পর কিন্তু অনেক পরিবারের লোকজন মারা যায়, প্রায় শুনতে পেয়েছিলাম নাকি 150 জনের মতন লোক মারা গিয়েছিল আর 200 প্লাস আহত হয়েছিল। এবার এর থেকেও বেশি হতে পারে, কিন্তু মিডিয়ার অনুযায়ী যে 150 জন মরেছিল আর 200 প্লাস যে আহত হয়েছিল। আর এই জায়গাটা যদি আপনারা আসতে চান, প্রথমে আপনাদেরকে আসতে হবে কিন্তু খড়গপুরে, তারপর লোকাল ট্রেন করে খেমাশরী রেল স্টেশনে আসতে হবে। তারপর আসার পর যেই রেল গেটটা দেখতে পাবেন, দ্বিতীয় রেল গেট, সেই রেল গেটে আসার পর 1 থেকে 2 মিনিট হাঁটলেই কিন্তু এই জায়গাটা আপনারা পেয়ে যাবেন। আর এখানে আসতে গেলে কিন্তু একা একদমই আসবেন না, প্রচুর ভয়ঙ্কর জায়গা এখানে, সব দিকে চারিদিকে জঙ্গল আর জঙ্গল। আমরা দুজন একাই ছিলাম, তারপর দেখি কটা বাচ্চা ছেলে এখানে আসে, গরু চড়াচ্ছিল, মেবি গরু, হ্যাঁ গরু চড়াচ্ছিল, তারপর আমাদের সঙ্গে একটু এসে থাকে, তারপর চলে যায়। আর এখানে আসলে কিন্তু একা একদমই আসবেন না। জুয়েল একটু বলো কতটা ভয়ঙ্কর। কিন্তু আমাদের সাহসী থাকে, সে একাই আসবে। হ্যাঁ, ও ও ছিল বলেই ভাই আমি আসতে পেরেছি, আমি একা হলে কোনোদিন এত দূরের রাস্তা আসতেও পারতাম না। মুর্শিদাবাদ থেকে এসেছি এইখানে
খড়গপুরে 210 কিলোমিটার। ট্রেন ছিল না বলে গাড়ি করেই আমাকে আসতে হয়েছিল। তো এখন বাড়ি ফিরে যাব। আর এখানে আসলে প্রথমে খড়গপুরে আসবেন, তারপর খেমাছড়ি রেল স্টেশনে আসবেন লোকাল ট্রেন করে, তারপর দ্বিতীয় রেল গেটে নামার পর 1-2 মিনিট হাঁটলেই কিন্তু এই জায়গাটা পেয়ে যাবেন। আর এখানে একটু সাবধানে আসবেন, বলছিল নাকি সত্যি পুলিশে ধরে ব্লক টলক করলে মানা আছে। আমরা যেহেতু করে নিয়েছি, তো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে যাব। এরপরে হয়তো আমরা যাব কলকাতার সায়েন্স সিটি, সেটা ঘুরে দেখাবো আপনাদেরকে। তারপরে যাব কৃষ্ণনগর গোপাল ভাঁড়ের বাড়ি দেখতে, সঠিক যে গোপাল ভাঁড়ের বাড়ি আদেও ছিল কি না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এইরকম যদি ব্লগ আরও দেখতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আপনাদের জন্য সব কিছু করতে রাজি আছি আমরা। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম ব্লগ দেখতে আর মিমস রিভিউ দেখতে। জুয়েল বলে দাও সাবস্ক্রাইব করে দিতে, তাহলে করবে। সাবস্ক্রাইব ইওর সাইড। তো সাবস্ক্রাইব নাও বন্ধুরা। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা।